আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ একটা রেসিপি, মুসুর ডাল মাখা। এই রেসিপির জন্য সবার প্রথমে আমি কড়াই দিয়ে দেব অল্প একটুখানি তেল, একদম অল্প তেল দেব। তারপর আমি কয়েকটা রসুনের কোয়া এই তেলের মধ্যে ভেজে তুলে নেব। দেখুন তুলে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দেব মুসুর ডাল। আমি আগে থেকে এটা ধুয়ে রেখেছি। হ্যাঁ, এটা খুব সুন্দর করে ভাজতে হবে। এবার দিয়ে দেব অল্প একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ পরিমাণ মতো। দেখুন ভাজা হয়ে গেছে একদম ঝুরঝুর করে। দেখুন এরকম ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দেব। এমনভাবে জল দেব যাতে ডালও সেদ্ধ হয়ে যায়, অথচ শুকনো শুকনো থাকে। দিয়ে দিলাম। এবার এটা আমি ঢেকে দেব। ঢেকে দিলাম আর গ্যাস সিম করে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এবার দেখি কীরকম সিদ্ধ হয়েছে। দেখুন কীরকম সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে এটা একটু শুকনো করে নেব। দেখুন এটা একদম শুকনো হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। যে নিয়ে নিচ্ছি কটা কাঁচা লঙ্কা, আর এই যে রসুন ভেজে রেখেছিলাম, এই রসুন আমি এটা থেতো করে নেব। দেখুন থেতো করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা নেবেন, তবে এগুলোতে একটু ঝাল বেশি হলেই ভালো টেস্ট হয়। দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, কারণ আমি ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। এবার এগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তৈরি হয়ে গেল মুসুর ডাল মাখা। বন্ধুরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এর মধ্যে আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন। আর আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করে নেবেন। আমার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।